আমি দেবো মালা, আমি দেবো। ও তোমারটা কো মালা কো, তোমারটা একটু দিয়ে দিতে ভাই। এই কথা এই যারা যারা দেবেন দান না কা দিয়ে দে, সরে যান ভাই। ভিডিও একটু আমরা এক করে দিবা না, সব দিবা না, সব দিবা না, সব দিবা না। ভাই আপনি একটু সাইডে জাত দিয়ে হবে, সরে যান, জাত দিয়ে দিয়ে সরে যান। ভাই সবাই দিয়ে সরে যাবেন। আপনাদের আমি বললাম সবাই বুঝছে, বোঝেন না লোক আসতেন ভাই। আপনারা যারা দেশেন সরে যান, আপনারা যারা দেশেন সরে যান ভাই। দিছি আপনার ছবি তুলিছি, যান যান। এই আপনারা যারা দেশেন সরে যান, এই সোহেল হয়েছে। লাইভ দাও, লাইভ দাও, লাইভ দে না ভাই, লাইভ লাইভ দে ভাই। এই পাশে সাইড দেন, জগদালের নতুন দেবেন, জগদালের একটু সামনেতে সরে যাবেন। এই বিপ্লব দা, বিপ্লব দা সরে যান। আমার দেখান ভাই, আপনারা আলোচনা পরে করেন। এই বিপ্লব দা, আপনার ফটো নিচ্ছি। ভাই আপনারা যারা দিয়ে হয়েছে সরে যাবেন মেহরবানি করে। ভাই যান যান, আপনি যান যান।
এই তুষার তোমাকে পিছয় দাও সবাই পিছয় দেখেন বাইকটা এদিকে আমাকে ভিডিওটা করবা করে এই ভিডিও অবস্থায় ছবি তুলবাই যা চাপ দিলি ঠিক আছে এখন বক্তব্য দেবে এখন সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আমাদের নবগঠিত কমিটিতে আমাকে দেশপ্রায় প্রমাণ সহ আমাদের খুলনা বিভাগীয় টিমের প্রধান আমাদের খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনিল আমাদের খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বিচার বিশ্লেষণ করে আমাকে আজকে মাগুরা জেলা বিএনপি যুক্ত আহ্বায়ক করায় আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিনে আমার আদর্শিক পিতা, আমার আদর্শিক মাতা, আমার আদর্শিক ভাই, আমার আদর্শিক পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার আদর্শিক ভাই তারেক রহমান আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে মাগুরা জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে এই দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে আমরা আগামী নির্বাচনে মাগুরা 2টি আসন যাতে আমাদের দলের পক্ষ থেকে দীর্ঘদিন পরে আমরা 2টি এমপি আপনাদেরকে উপহার দিতে পারি সেই লক্ষ্যে আমি বা আমরা কাজ করে যাব এবং আমাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে আমি শতভাগ সেই দায়িত্ব পালন করব বলে আমি আশাবাদী এবং আপনারা জানেন আমি রাজনীতিতে কখনো আপোষ করি নাই সততা দিয়ে দলকে দলের সাথে প্রতিটা নেতাকর্মী যারা বিগত 15 বছরে রাজপথে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল আমি তাদের সবাইকে চিনি। আপনারা জানেন রাজনৈতিক একটা গ্রুপিং না, রাজনৈতিক একটা প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছিলাম এই পদ পদবীর আশায়। আমরা যেখানে গিয়েছি আমি আজকে থেকে সমস্ত লবিং গ্রুপিং ভুলে আমি দলকে ঐক্যবদ্ধ করার জন্য আমি আমার আহ্বায়ক এবং সদস্য সচিবকে আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করব যাতে মাগুরা জেলা বিএনপি ঐক্যবদ্ধ হয় এবং বিএনপিতে যারা অনুপ্রবেশকারী তাদেরকে আমরা সবাই মিলে চিহ্নিত করব। তারিখের পর থেকে আমরা জানি সারা মাগুরা জেলায় আমাদের বিএনপির ভিতরে দ্বিধা বিভক্ত করে গ্রামে গ্রামে আওয়ামী লীগের সে যে সকল নেতাকর্মী আমাদের ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় গন্ডগোল মারামারি করে ইনশাআল্লাহ সেগুলো বন্ধ করব। আপনারা এখানে যারা আছেন আমরা দেখেছি আপনারা আমাদের কাছে এসে বলেন আপনার বিপক্ষের দলের হলে বলেন ও আওয়ামী লীগ করে। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি মাগুরাতে এই কয়দিন কমিটি ছিল না, আপনারা কমিটি পেয়েছেন কারোর বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কথা বলবেন না। কাউকে যদি আপনাকে মনে হয় যে আওয়ামী লীগ করে হয় তার আওয়ামী লীগের আপনার ওয়ার্ডের আপনার ইউনিয়নের আপনার থানার আওয়ামী লীগের কমিটি আমার কাছে দেবেন কিংবা সেই নেতাকর্মীর বিরুদ্ধে আপনি অবজেকশন দিবেন তাকে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে কোনো আওয়ামী লীগের নেতার সাথে কোনো নির্বাচন কোনো মিছিল কোনো মিটিং এই 3 ধরনের ছবি থাকতে হবে। আমরা তো মানুষ সামাজিক জীব, কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়ে যদি কেউ দাঁত খেতে গিয়ে একজন আওয়ামী লীগের নেতাদের দেখা হলে কুশল বিনিময় করে ওই ছবিতে কোনো গ্রহণযোগ্যতা হবে না। মিছিল করেছে, আওয়ামী লীগের মিটিংয়ে আছে, আওয়ামী লীগের শোডাউনই আছে,
আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনী কর্মকাণ্ড আছে। আপনারা এই ছবি যার যার কাছে আছে আপনারা দয়া করে এই ছবিগুলো প্রিন্ট করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের জেলা বিএনপির 2 জন যোগ্য মানুষই আহ্বায়ক এবং সদস্য সচিব। জানেন আমি সদস্য সচিব ক্যান্ডিডেট ছিলাম, আজকে দিনাকে সদস্য সচিব করেছে, আমার এতে কোনো আপত্তি নাই, কারণ আমাকে বয়সটা সিনিয়র, আমার সব দিক থেকে আমার বড় ভাই। আর যিনি আহ্বায়ক হয়েছেন অত্যন্ত বিচক্ষণ, দীর্ঘদিন মাগুরা জেলা বিএনপির 1998-96 সাল থেকে দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নিয়ে আজ এ পর্যন্ত দলের সাথে আছে। উনি সমস্ত মানুষকে চেনে, অতএব আপনারা আশাহত হবেন না, অনুভবের ব্যক্তিদেরকে আমরা অবশ্যই চিহ্নিত করব। আবার আগামী নির্বাচনে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, আমাদের কিন্তু ভোটেরও দরকার আছে। আপনাদের ব্যক্তিগত রেশারেশিতে আপনার প্রতিবেশী তাদেরকে আপনারা দূরেও ঠেলে দেবেন না, কারণ আমাদের কিন্তু সামনে প্রতিপক্ষ নির্বাচনে আসবে। তারা কিন্তু ঘাপটি মেরে আপনারা দেখবেন তারা কিন্তু ভিতরে ভিতরে মিটিং করছে। এবং আপনাদেরকে এখানে আমি একটা স্মরণ করাই দিতে চাই, একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকায় মসজিদে নিয়ে রাজনৈতিক মিটিং করছে। আজকে যদি মসজিদে মিটিং হয়, আমরা মুসলমান, আমাদেরকে যদি মসজিদে নিয়ে মিটিং করায়, আল্লাহর ঘরে বসে একটা কথা দিলে কিন্তু সে কথার থেকে ফেরত আসা যাবে না। এজন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই, প্রত্যেকটা এলাকার ইমাম সাহেবদের বলে দেবেন, কোনো রাজনৈতিক দল সে জামাতে হোক, হেফাজত ইসলাম হোক, মসজিদে কোনো রাজনৈতিক মসজিদের ভিতরে ওয়াদা করে ওই লোকটাকে তারা পাপি বানাচ্ছে, আমার এবং ওনারাও পাপি হচ্ছে, এবং মানুষের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু তখন তাদের রাজনীতি করতে হবে। এই জন্য আপনারা বিচলিত হবেন না, আমাদেরকে কমিটি দিয়েছে, আমরা সুস্থ সুন্দরভাবে আগামী 3 মাসের ভিতরে মাগুরা জেলার প্রতিটা ইউনিয়নের ওয়ার্ড, ইউনিয়ন কমিটি, থানা কমিটি আপনাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ। পৌরসভা ওয়ার্ডে ওয়ার্ড কমিটি হবে ইনশাআল্লাহ, করে মাগুরায় 3 মাসের ভিতরেই কাউন্সিল হবে। বিগত কমিটি 3 বছরের জায়গায় 5.5 মাস গিয়েছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই কমিটি 90 দিনের জায়গায় 91 দিনও যেতে যাবে না। তারেক রহমানের নির্দেশনা, কেন্দ্রের নির্দেশনা মেনে মাগুরা অতি দ্রুত আপনারা, কারণ মাগুরা দীর্ঘদিন আমাদের যারা বিভিন্ন ওয়ার্ডে ইউনিয়নে বিএনপি করে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। আপনাদেরকে রাজনৈতিক আপনার পরিচয় আপনারাও দিতে পারেন, সেই ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আমাদের যে বর্তমান আমাদের আগামী বিএনপির ভবিষ্যৎ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যে 31 দফা দিয়েছেন, আমরা সেই 31 দফা ইনশাল্লাহ ব্যক্ত করে সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আবার নেতা আমার ভাই তারেক রহমানকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। লবিং এর রাজনীতি সবকিছু বাংলাদেশ থাকবে না, তারা এই মুহূর্তে কথা দিয়েছেন। এখন